আম্মা জান খাদিজা যখন বিদায় হয়ে গেল, আল্লাহর নবী কান্না শুরু করলেন। নবী আমার হঠাৎ করে খাদিজার মৃত্যুটা সহ্য করতে পারেনি। নবী আমার কান্না করলেন। নবীর কাছে ওসিয়ত করলেন তিনটা। এক নম্বর ওসিয়ত হলো নবীর জুব্বা মুবারক যেন খাদিজার কাফনের কাপড় হয়ে যায়। দুই নম্বর ওসিয়ত যেন খাদিজার কবরের মধ্যে নবী একটু গড়াগড়ি খায় আসে। তিন নম্বর ওসিয়ত হলো খাদিজার কবরে মুনকার নাকির আসার পূর্বে যেন মুনকার নাকির আসতে দেরি আমার নবী যেন জবাব সওয়াল উত্তরটি দিয়া দে। সুবহান। আমার নবী কো খাদিজা, হে খাদিজা, তুমি কথাগুলো বললে কেন শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খাদিজা এই কথাটি বললাম কেন শুনে যান। আপনি যখন আপনার জুব্বা মুবারক দিয়া, আপনার নুরানি জুব্বা, সুবহানাল্লাহ বলবেন না, আপনার নুরানি জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরায়া দিবেন, আমি খাদিজা অনুভব করাম আপনি নবীর জুব্বা মুবারক আমার সাথে আছে। আমি অনুভব করাম আপনি নবীও যেন আমার সাথে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যখন আমার কবরের মধ্যে ঘোরাঘুরি খাবেন আমি খাদিজা অনুভব করাম ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আমার কবরের মধ্যে যেন আপনি নবী আছেন। যে কবর আপনি ঘোরাঘুরি খাচ্ছেন এই কবরের মধ্যে জাহান্নামের কোনো আযাবের ফেরেশতারা আসবে না। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জান্নাতি মহিলা, তারপর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহু আকবার বলেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলে যাচ্ছেন। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনুভব করা ওই কবরে জাহান্নামী ফেরেশতা আসবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন আমি খাদিজা কোন কবরের মধ্যে শোয়া দিবেন, কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে আপনি নবী পাশে দাঁড়ায় থাকবেন। যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি, আল্লাহু আকবার বলেন না, আপনি নবী আমার কবরের পাশে থাকবেন। আল্লাহর পয়গম্বর কবরের কোণার মধ্যে দাঁড়ায় বসা রইলেন, এভাবে হাত নিয়ে তালকিন দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা। আমার নবীর চোখের পানি কবরের মধ্যে পড়ে, খাদিজার কবরের মধ্যে আমার নবীর চোখের পানি পড়ে। ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে, মুনকার নাকির আসতেছে না, মুনকার নাকির আসে না, ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে। এমন সময় যখন মুনকার নাকির আসে না, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করে কইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কবরের মধ্যে মুনকার নাকির আসবে না, মুনকার নাকির আসার আগে আমার আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছে। আল্লাহু আকবার। মুনকার নাকির প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। খাদিজাকে কত ভালোবাসতেন, কত মায়া করতেন। ওই খাদিজার ইন্তেকালে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেমানার হয়ে গেলেন, এমন দুঃখিত হয়ে গেলেন। আমার আল্লাহ কো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি খাদিজার জন্য এত আফসোস করছেন, আপনি আপনার মা আমিনার জন্য এত আফসোস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাদা আব্দুল মুত্তালিবের জন্য এত কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ এই কান্নার ফায়সালা, এই কান্নার রেজাল্ট, এই কান্নার ফল দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইয়া দিচ্ছি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমি আল্লাহ বানিয়েছি। কাউকে আমার মেরাজে নেই নাই, আপনি নবীকে মেরাজে নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের আলাপ করব। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূল বাল্লা, ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, তাকে নবী গো আমার কবরে, তাকে নবী গো আমার কবরে, লয়েন গগুলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ 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 Allah, 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 Allah. মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীজির খাতিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের জিকির কবুল করো গো আমার নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 Allah, 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 tauba kauro na Rahman, tauba kauro na tauba kauro na Rahman, tauba kauro na tauba na kaurile guna, tauba na kaurile guna, maaf habe no tauba করোনা রে মন তওবা করোনা আল্লাহ আল্লাহ তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না তওবা করোনা রে মন তওবা করোনা আল্লাহ 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 যে গালে সে তওবা করে আল্লাহ তার ভালোবাসে যে গালে সে তওবা করে আল্লাহ তার ভালোবাসে আল্লাহর আউলিয়া হইছে আল্লাহর আউলিয়া হইছে বেবে দেখো না তওবা করোনা রে মন তওবা করোনা আল্লাহ আল্লাহ তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না তওবা করোনা রে মন তওবা করোনা আল্লাহ 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 পাকে কুরআন বলে তওবা করো দলে দলে আল্লাহ পাকে কুরআন বলে তওবা করো দলে দলে তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না তওবা করোনা রে মন তওবা করোনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন
নবীনগর থানা অন্তর্গত নারী পূর্বপাড়া মরহুম ফজর আলী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে, ওনার স্মরণে ওনার বাড়িতে আয়োজিত ওনার বংশের বিশেষ করে ওনার বংশধর সবাই মিলে এই মাহফিলটা প্রতি বছর নিয়েই করে থাকেন, বাৎসরিক মাহফিল। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে উপস্থিত আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার অনেক পুরাতন মাওলানা, এবং উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের পীর সাবুজুল কাবলাম আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাসেম নুরি মাদ্দাজিলুল আলিম। উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, গাউস প্রেমিক, ইমাম হাসাইনি প্রেমিক, ইমাম হুসাইনি প্রেমিক, আমার সুন্নি ইমানদার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, পর্দানিসীন আমার মা বোনেরা, বিশেষ করে আমার জাকির বাজানের বংশের মানুষ যারা আছেন, সকলের খেদমতে আমার অন্তঃস্থল থেকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আজকের এই মাহফিলটি একটি বাৎসরিক মাহফিল, কবরবাসীদের স্মরণের আজকের এই মাহফিল। একটা জিনিস চিন্তা করে দেখেন বাজান, আমরা ছিলাম কোথায়? ওয়াজ বেশি লাগে না, ওয়াজ অল্প হইলে যথেষ্ট, যদি আমরা আমল করি। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, অল্প ওয়াজই যথেষ্ট যদি আমরা আমল করি। এই জন্য ওয়াজ এক কান্দা শুই না আরেক কান্দা বাহির করে দিলে তো তখন এই ওয়াজের কোনো অর্থ থাকে না। যেহেতু আপনারা এসেছেন, আমি শুধু একটু কয়েকটা থিম নিয়ে কথা বলবো, ইনশাল্লাহ আমাকে দিয়ে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলটা ফজর আলী সাহেবের বাড়িতে মাহফিল। উনি আজকে উফাত করছেন কত বছর? বহু বছর হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন তো, আজকে থেকে 100-150 বছর আগে আমরা ধারাবাহিক দুনিয়াতে এসেছি। একটু চিন্তা করেন, আমি আদম আলাইহিস সালামের গবেষণা করে দেখলাম, আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে উফাত হয়েছেন, জাহিরি দৃষ্টিতে উফাত হয়েছেন প্রায় 60,000 বছর হয়েছে। কত হাজার? 60,000 বছর হয়ে গেছে। আদম নবীর উম্মত ছিল নি? আদম নবীর উম্মত ছিল, আদম নবীর উম্মত ছিল। আজকে তারা কি? আদম নবীর উম্মত যারা, এখন কি তারা দুনিয়াতে না কবরে? জোরে বলেন, কবরে। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কত নবী রাসূল পয়গম্বর এসেছেন, কত উম্মত, কত আল্লাহর বান্দা, তারা কিন্তু এখনো কবরে। আজকে থেকে 150 বছর আগে আপনাদের পরদাদা যারা ছিল তাদের হয়তো কয়েকজন টুকটাক মনে আছে। আজকে থেকে 150 বছর পরে আমার কথা অনেকে মনে রাখবে না, আপনার কথা মনে রাখবে না। আপনি যেরকম 150 বছর আগের পুরুষের কথা আপনার মনে নেই, 100 বছর আগের পুরুষের কথা মনে নেই, যারা আপনার পূর্বপুরুষ ছিল তাদের অনেকের কথা আপনার মনে নেই। এমন দিন আসবে 100-150 বছর পর আপনার কথা মনে থাকবে না। এই জন্য কবি বললেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা ছিলাম কোথায়, এসেছি কোথায়, থাকবো কোথায়, যাব কোথায়, উঠব কোথায়, এই আলোচনাগুলো যদি একটু গবেষণা করেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ওলি আল্লাহ বানায় বাড়িতে নেবেন। মারহাবা বলবেন না? আয় আল্লাহর একজন পয়গম্বর দাউদ খলিফাতুল্লাহ, ওনার সন্তান ছিলেন 18 জন। কতজন? 18 জন। 18 জন সন্তানকে উদ্দেশ্য করে বলেন, বাবা, আল্লাহ রব্বুল আলামিন চাচ্ছেন আমি দাউদ নবী দুনিয়ার থেকে উফাত হয়ে যাওয়ার জন্য, বিদায় হয়ে যাওয়ার জন্য, পর্দা করার জন্য। আমার তো তোমরা 18 জন সন্তান আছো, বাবা আমার পরে আমার যে রাজ্যের মালিক কে হইবা, বাবা তোমাদের মধ্যে কে পারবো আমার দায়িত্বটা পালন করতে? বড় ছেলেকে আমি পারবো, এরপরে বলো আমি পারবো, সেজু মেজু সবাই বলে আমি পারবো। সুলাইমান আলাইহিস সালাম বয়স মাত্র তখন ছিল 13 বছর। স্টপ, কথা বলে না, আমি পারবো না পারবো সেইটাও বলে না। সুলাইমান আলাইহিস সালাম অল্প বয়স 13 বছর, মুখ বন্ধ, বলতে চায় না। দাউদ খলিফাতুল্লাহ বলে, আব্বা এ সুলাইমান, সবাই বলল সে দায়িত্ব নিতে চাই, এমুকে পারবে তেমুক পারবে, তুমি সুলাইমান দিক কোনো কথা বলো না। সুলাইমান আলাইহিস সালাম বলে, আব্বা
আমি দায়িত্ব পালন করতে পারি কি পারবো না সেটা আমি হচ্ছে কিন্তু আবার আল্লাহ ভালো জানেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। জাহির দৃষ্টিতে আপনি জানেন আর আল্লাহ ভালো জানেন। এটা তো সাধারণত দায়িত্ব না, বাদশাহীর দায়িত্ব, এটা নবুয়তের দায়িত্ব। আল্লাহ কাকে দিয়ে নবুয়ত, কাকে আল্লাহ নবী বানাবে এটা আল্লাহ ভালো জানেন। আপনার পরের দায়িত্ব কে আসবে আল্লাহ ভালো জানেন। আমি সুলাইমান কি কথা বলতে চাই, পারবো না। সমস্ত সন্তানরা কারাকারি শুরু করলো, আব্বা আমাকে দায়িত্ব দেন, বাবা আমাকে দায়িত্ব দেন। সুলাইমান আলাইহিস সালাম যখন স্টপ, সমস্ত ভাইয়েরা বলতেছে দেওয়ার জন্য। দাউদ খলিফাতুল্লাহ বলে, বাবা তোমরা যদি দায়িত্ব নিতে চাও তাহলে আমি 3টা প্রশ্ন করব, নসিহতমূলক প্রশ্ন। 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যেই ব্যক্তি দিতে পারবে তাকে আমি দাউদ খলিফাতুল্লাহ তাকে দায়িত্ব দেব। আব্বা কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, বলো সব থেকে দূরের দেশ কোন দেশ? 2 নম্বর প্রশ্ন হলো, বলো সব থেকে নিকটবর্তী কোন জিনিস? 3 নম্বর প্রশ্ন হলো, সব থেকে সস্তা কোন জিনিস? আল্লাহু আকবার বলবেন, ওয়াজ বেশি লাগে। দাউদ খলিফাতুল্লাহ একজন পয়গম্বর, কথা বলতে না করে একজন পয়গম্বর দাউদ খলিফাতুল্লাহ, যার উপর আমার আল্লাহ নাজিল করলেন জবুর শরীফ। ওই দাউদ খলিফাতুল্লাহ 3টা প্রশ্ন করলেন। সব থেকে দূরের দেশ কোন দেশ? সব থেকে নিকটবর্তী কোন জিনিস? সব থেকে সস্তা কোন জিনিস? আল্লাহু আকবার বলেন না। প্রশ্ন শুরু হয়ে গেল, উত্তর দেওয়া শুরু হয়ে গেল। বড় সন্তান বলে, এক্সাম্পল বোঝানোর জন্য বলে, কাব্য সব থেকে দূরের দেশ মানে অমুক দেশ হবে। এরপরে সন্তান বলে অমুক দেশ হবে। যাইতে যেতে 18 জন সন্তান বিদায় হয়ে গেল। 18 জন সন্তান যখন বিদায় হয়ে যায়, সুলাইমান আলাইহিস সালাম পালা। বন্দরে আমার গভীর মনোযোগ নিয়ে বসে যান। হয়তো এই মাহফিলটা আপনার জীবনে, আমার জীবনের শেষ মাহফিল। জানি না এই মাহফিল আগামী বছর আইসা করতে পারবো কিনা, এই মাহফিল আপনি আগামী বছর থাকবেন কিনা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, আব্বা আমি চিন্তা করে দেখলাম সব থেকে দূরের দেশ। আমার ভাইরা বিভিন্ন দেশের কথা বলল, আমি চিন্তা করে দেখলাম সব থেকে দূরের দেশ হচ্ছে কবর দেশ। সব থেকে দূরের দেশ কবর দেশ। বাড়ির পাশে 2.5 হাত নিচে মা শুয়ে থাকে, বাবা শুয়ে থাকে, আত্মীয় স্বজন শুয়ে থাকে, দাদা শুয়ে গেল। একটু চেহারাগুলো একটু মিলান, চেহারাগুলো একটু স্মরণ করেন। দাদারা অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। ওই দাদার চেহারাটা কিন্তু এখনো বাসতেছে। অনেকে যারা দেখেছেন, দাদির চেহারাটা বাসে, দাদার চেহারা বাসে, নানার চেহারা বাসে, নানির চেহারাটা বাসতেছে। তাদের চেহারাগুলো সামনে সামনে বাসে। তার আজকে কোথায়? এত মায়ার মানুষগুলো কোথায় গেছে? একটু কমাই দেবো, একটু মায়ার মানুষগুলো কোথায় গেছে? এই মায়ার মানুষগুলো কোথায় গেছে? মায়ার মানুষগুলো আয় হায়, দাদার চেহারা সামনে বসে, দাদির চেহারা বসে। তাদের চেহারাগুলো তো আর দেখা যায় না, তাদের চেহারাগুলো তো আর দেখা যায় না, তাদের চেহারা তো আর দেখা যায় না। তারা কোথায়? বাড়ির পাশে আর নিচে অত্র এলাকায় অনেক গুরুস্থান আছে না নাই? জরুর আছে কি নাই? যাই দেখেন 2.5 হাত নিচে মা শুয়ে গেছে, ফজর আলী সব শুয়ে গেছে, আত্মীয় স্বজনরা শুয়ে গেছে। বাড়ির পাশে 2.5 হাত নিচে আমেরিকার খবর নেওয়া যায়, বাড়ির পাশে মা শুয়ে গেছে, খবর নেওয়া যায় না। সুলাইমান আলাইহিস সালাম ডাইকুল, আব্বা আমি চিন্তা করে দেখলাম সব থেকে দূরের দেশ হচ্ছে কবর দেশ, সবচেয়ে দূরের দেশ কবর দেশ। এই জন্য আমরা প্রায় সময় বলে থাকি, ও আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।
বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না বলো না চলে যাব আমায় তোমরা না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছুই ফালাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছুই ফালাইয়া আমি একা যাইতেছি এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বলো এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না ডাইনে বামে মাটি আমার ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না বলো না চলে যাব বইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা তোমার আমার আপনকে একটু শুনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা আর তোর ঠিক কিনা তোমার আমার আপনকে তোমার আমার আপনকে একটু শুনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা আমি ওই নবীজির কাছে যাব হয়ে দেওয়ানা বলো না ওই নবীজির কাছে যাব হয়ে দেওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা হাত তুলে বলুন ঠিক কিনা বন্ধুরে আমার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন সব থেকে দূরের দেশ হইছে জোরে বলেন কবর দেশ বাড়ির পাশে হইতে পারে মা শুয়ে গেছে 20 বছর বাবা শুয়ে গেছে 30 বছর 100 বছর 500 বছর হয়ে গেল তাদের খবর নেওয়ার কোনো ব্যবস্থা আছে নাই এই জন্য ছোট্ট ছোট্ট কথাগুলো নসিহত কথাগুলো আজকে নিয়ে বাড়িতে যান কি নিয়ে বাহাদুরি করেন কিসের এত অহংকার কিসের এত গৌরব কিসের বীর ফালোয়ানগিরি কিসের টাকা কিসের পয়সা আয় হায় কিসের টাকা কিসের পয়সা রে আব্বা বাড়ির পাশে আয়াত নিছে আল্লাহু আকবার বলেন না সুলতান মাহমুদ গজনবী বলেন এই আমার রাজ্যের সেনাপতিরা তোরা শুন আমি সুলতান মাহমুদ গজনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি অর্ধ দেশের অর্ধ পৃথিবীর সুলতান মাহমুদ গজনবী তোদের কাছে বইলা যায় আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি বিদায় হয়ে গেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার দুইটা হাত কাফনের ভিতরে দিস না কাফনের বাহিরের মধ্যে এইভাবে রাখিস এইভাবে রাখা দিস এইভাবে কাফনের বাহিরের মধ্যে রাখা দিস সেনা প্রধান সবাইটাই বলে
উস্তাদ বস যেইভাবে বলেন, হে সুলতান, কেন কেন আপনার হাত বাহিরে রাখতাম? সুলতান মাহমুদ গজনবী বলে, আমি দুনিয়া থেকে যে বিদায় হয়ে গেছি, আমার যে স্বর্ণ হাত, যত বড় সুলতান হয় না কেন, আমার স্বর্ণ হাত নিয়ে কবর যাইতে হবে। সাথে টাকা যাইব না, পয়সা যাইব না, সম্পদ যাইব না। কথা বলো না ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না। সুলতান মাহমুদ গজনবী নসিহত কইরা গেলেন। এত বড় সুলতান হওয়ার পরে বলে, এত বড় সুলতান, এত বড় বাদশাহ হওয়ার পরেও বলে আমার সাথে কিচ্ছুই যাইব না। যেতে পারে বাদশাহ যদি এরকম নসিহত করতে পারে, নারয়ের বাবার আজকে আওয়াজ করে বলুন, আমাদের সাথে কি টাকা যাবে, পয়সা যাবে? তাহলে কিসের এত অহংকার? মনটার নরম করেন। এই বাচ্চাটির তো সরান না। হায় হায় ওয়াজ। আম্মা যান, আর যাদের সন্তানদেরকে আজকে এইভাবে ছেড়ে দিচ্ছেন, দয়া করে আপনার সন্তান রাত্রেবেলা জিনের আসর পড়তে পারে, তখন বুঝবেন আমরা ইমাম সাহেবরা, হুজুররা তখন টেনশনের মধ্যে ফেরা জন্ম লাগবে। আপনার সন্তান রাত্রেবেলা একটা জাতি, আমরা কিন্তু রাত্রেবেলা আল্লাহ দিয়েছি ঘুমের জন্য, দিনের বেলা জিনেরা ঘুমায়, রাত্রেবেলা সারা পৃথিবীতে ঘোরাফেরা করে। অতএব সন্তানের উপর, ছোট বাচ্চাদের উপর জিনের আসর থাকে বেশি। যাদের সন্তান, যারা বুঝে তাদেরকে মাহফিলে পাঠাইয়া দেন, যারা বুঝে না তাদেরকে ঘরে রাখেন। এক দরুদ শরীফ আল্লাহুম্মা মাদনা বিনা সা মাওলানা মুহাম্মদ নবী আমরার পরশমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাজে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়েনা। এর জন্য আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, সব থেকে দূরের দেশ কোন দেশ? মুখস্থ করেন, সবচেয়ে দূরের দেশ কোন দেশ? এটা আমার কথা না, সুলাইমান আলাইহিস সালাম বললেন ওনার বাবা দাউদ খলিফাতুল্লাহর সাথে, বল আব্বা তোমার আনসার সঠিক হয়েছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সব থেকে নিকটবর্তী কোন জিনিস? সবচেয়ে নিকটবর্তী কোন জিনিস? আলেমরা জানেন। দাউদ খলিফাতুল্লাহ বলছেন, বলো বাবা। এক ছেলে বলে না, আরেক ছেলে বলে দাঁত। বিভিন্ন দুনিয়ার উপমা আর কি। সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার পরে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আব্বা, বাবা, আপনি যে কথাগুলো বলছেন সব থেকে নিকটবর্তী জিনিস আমি চিন্তা করে দেখলাম মৌত, মরণ। মরণের মতো নিকটবর্তী জিনিস আর কোনো হতে পারে? এই মুহূর্তে আমি স্টেজ আছি, এই মুহূর্তে আমি শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুহূর্তে আমি মরে যাইতে পারি। অতএব কে নিয়ে বাহাদুরি, কে নিয়ে বাড়ায়? মরণের ব্যাপারে প্রস্তুত থাকেন। যে কোনো সময় আপনার মরণ আসতে পারে কি পারে না? অবশ্যই পারে, হিসাব নাই। আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারার একজন সদস্য। আল্লাহর নবী বললেন উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি। 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করলেন। কোন মানুষ যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কবরের ব্যাপারে আলোচনা করতেন, কবরের ব্যাপারে ওয়াজ করতেন, কবরের ব্যাপারে নসিহত করতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কবরের কথা শুই না হাউমাউ করে কান্নাকাটি শুরু করতেন। আল্লাহু আকবার বলবেন না? লোকেরা বলে উসমান হাসরের ব্যাপারে কথা শুনলে কান্না করো না, ফুলসেরাতের ব্যাপারে কথা শুনলে কান্না করো না, মৌতের ব্যাপারে কথা শুনলে তো কান্না করো না। তুমি উসমান
কবরের কথা শুনলেন এত কান্না করে কেন? উসমান কো আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কবর। কবর যার ভালো তার সব কিছুই ভালো। এই জন্য কবর, হাদিস শরীফের মধ্যে আসেন, কবর হলো এমন একটা জায়গা, আহা মানুষের কিসের এই কবর এমন একটা জায়গা, একবার মানুষ যাইতে পারে, আসার কোনো ব্যবস্থা নাই। কবর এমন একটা জায়গা, পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ এসেছেন, যত মানুষ যাবেন, অবশ্যই কবরে কবর কবর যাইতে হবে। অনেক সময় মানুষ পড়ে যায়, অনেক সময় পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, তাদের কবর হয় না। হায় হায়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির পায়খানা রাস্তার একটু উপরে একটা হাড় দিয়ে রাখলেন। ওই হাড়টা পৃথিবীর সমস্ত কিছু পুড়ে গেলেন, সারা শরীর পুড়ে যায়, বডি পুড়ে যায়, সমস্ত কিছু পুড়ে গেল। ওই হাড়টা পুরার কোনো ক্ষমতা নাই। ওই হাড়টা থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবার জিন্দা করবেন। জোরে কোন আল্লাহু আকবার। পানিতে পচে মরে যাচ্ছেন, ওই হাড়টা থেকে ওই হাড়টা পচবে না। ওই হাড়টা আমার আল্লাহ এমনভাবে সৃষ্টি করলেন, ওই হাড়টা থেকে আমার আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে আবার আপনাকে জিন্দা করবেন, আবার জিন্দা করবেন। আপনারা কবরের হিসাব সেখান থেকে হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন। কবরের কথা শুনলেন উসমান জিন নুরাইন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ যখন মারা যায়, মানুষের সবচেয়ে দুঃখের সময় কোন সময়টা? আমার নবীকে আয়েশা এই কথাগুলো শোনার কি বিশেষ দরকার? নাম হা ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দুঃখের সময়টা হলো একটা মানুষ মারা গেলে 4টা সময় সবচেয়ে আফসোসের সময়, ওই মানুষটার জন্য, রুহুটার জন্য সবচেয়ে দুঃখের সময় কোন সময়টা? ইয়া রাসূলুল্লাহ, কোন সময়টা? আয়েশা তাহলে শোনো, ওই সময়টা মানুষের শরীরের মধ্যে যখন জামা কাপড় পরা থাকে, কাপড় পরনের মধ্যে কাপড় পরা থাকে, আত্মীয় স্বজনরা, নিজের সন্তানরা যখন ব্লেড দিয়ে এবং কেচি দিয়ে বিভিন্ন মাধ্যমে কেটে যখন জামা কাপড়গুলো খুলে ফেলে, তখন ওই মানুষটার রুহুটা ফুফরায় কান্না শুরু করে। জুরমান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কেন? মানুষ মারা গেছে, ওই ব্যক্তি চোখে সব দেখতেছে, কথা বলতে পারতেছে না, চোখের ফেরেশতারা চলে গেছে, হাতের ফেরেশতারা চলে গেছে, জবানের ফেরেশতারা চলে গেছে, বডির ফেরেশতারা চলে গেছে, রিজিকের ফেরেশতারা চলে গেছে। ওই ব্যক্তি দেখতেছে তার সন্তান তার সামনে আইসা ব্লেড দিয়ে, হুজুররা ব্লেড দিয়ে কেচি দিয়ে তার পুরনো কাপড়গুলো কেটে তাকে উলঙ্গ করে ফেলতেছে। তখন রুহটা বলে, এই সন্তান, আমি তোর বাবা, কেমনে পারতেছিস? তোকে জীবনে কত হাজারো টাকা দিয়ে, কত ঈদের দিন, কত ভালো দিন তোর জন্য কাপড় কিনে দিলাম, কোনোদিন তোর পরনের কাপড় খুলে নেই নাই। আজকে আমি মরতে দিই, আমার পরনের কাপড়গুলো খুলে নিচ্ছিস বাবা, একটু দেস না, আমাকে একটু দেস না, একটু দে, এই কাপড়গুলো নিয়ে একটু কবরে যাই। আল্লাহু আকবার বলেন না। এই কাপড়গুলো নিয়ে কবর যাওয়ার ক্ষমতা কি আর আছে? ওই রুহটা কান্না করে, আফসোস করে, কান্না করে। কোন মানুষ রুহটা ডেকে বলে, বাবা আমি বিদায় হয়ে গেছি, কি হয়েছে? দেশ নেই, কবরের মধ্যে কাপড়গুলো নিয়ে যায় না, হুজুর দিবে না। আফসোস, সন্তানরা বলে, না এটি পুরাতন কাপড়, এটি দিয়ে কবরে গেলে হবে না। আমি যতই চেষ্টা করেন, আপনি যতই কান্না করেন, রুহু যতই আফসোস করেন, মা আয়েশা সিদ্দিকার কাছে নবী বলছেন, আর চোখের পানি চাই রাখো আয়েশা, তখন রুহুটা কান্না করে। যতই কান্না করো, ওই যে পরনের কাপড়গুলো সাথে নেওয়ার কোনো ব্যবস্থা, তাহলে কি নিবে, কি আচরণ করো, কি নিয়ে আপনি তো বড়াই করছেন। তখন রুহটা কান্না করা শুরু করে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন সময় ওই রুহটার জন্য কষ্টের? বন্ধুরা আমার, আম্মা জানায়েশ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কোন সময়টা কষ্টের সময়? আল্লাহর পয়গম্বর বলে, যেই মানুষটা ঘর বানাইল, ঘরের ভিতরে মারা গেল, ওই ঘরের ভিতরে যখন মারা যায়, এত সুন্দর কইরা ঘর বানাইছে,
লক্ষ টাকা খরচ করে ঘর বানাই, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে খরচ করে ঘর বানাই। ওই ঘরের মধ্যে থেকে যখন লাশটারে দৌত করার জন্য টাইনা টাইনা ঘর থেকে বাহির করে, টাইনা টাইনা ঘর থেকে বাহির করে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, তখন রুহটা ঘরের দরজার মধ্যে দইরা রাখে। সন্তান রে, কোথায় নিয়ে যাস? এই ঘর তো আমার, এই বাড়ি তো আমার, এই সম্পদ আমার, এই ঘর বিল্ডিং বানাইছি আমি। এই রুহটা তখন দরজার মধ্যে জ্বালানোর মধ্যে এইভাবে ঘরের মধ্যে দই রাখে। সন্তান রে, আমাকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস রে সন্তান? আমাকে এই ঘর থেকে বাইর করিস না, এই ঘর থেকে বাইর করিস না। এই নারু রাব্বারা আওয়াজ করে বলুন, যতই কান্না করুক ওই ঘরের মধ্যে আর রাখার কোনো ব্যবস্থা আসেনি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি দোষে নয় বলেন। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি নয়, আমি দোষে ঘরের মা। রুটা তখন কান্না করে, যতই কান্না করুক আয়েশা শুনে যাও, ওই মানুষের লাশটারা ঘরে রাখার কোনো ব্যবস্থা নাই। একটা মানুষ যখন মারা যায়, স্ত্রী তাকে পর মনে করে, স্ত্রী লাশ দেখা বয়ে পা, হে আত্মীয় স্বজন, আপনার ভাই মারা গেছে, আমি পারতেছি না, আমি সহ্য করতে। এই যে স্ত্রীর জন্য আপনি এত কান্না করতেন, যে স্ত্রীর জন্য আপনি কষ্ট করতেন, যে স্ত্রীর জন্য আপনি প্রবাসে, যে স্বামী আহা যে স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করলেন, ওই স্ত্রী বলে আপনি যখন মারা যান, আপনি মারা গেলে স্ত্রী আপনার লাশ দেখে বয়ে পা, তাড়াতাড়ি কবর দেন, কবর দেন, আমার ভয় লাগে, আমার ডর লাগে। কথা বলো না ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বাদো দালান ঘর, বলেন না রে মন আমার, কেন বা একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বাদো দালা গরে মন আমার, কেন বাদো দালান গর। আল্লাহু আকবার বলেন না। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন সময়টা ওই রুটার জন্য কষ্টের সময়? কথাগুলো মিলতাছেনি? কথা বাস্তব, সবার ক্ষেত্রে হবে। এখন চিনবেন না, মা বাবা কেমন জিনিস এখন বুঝবে না, মা কেমন জিনিস এখন চিনবে না, বাবা কেমন জিনিস এখন বুঝবে না। যেদিন মা বিদায় হয়ে যাবে, বাবা বিদায় হয়ে যাবে, তোমার মা লাশটাকে যখন ঘর থেকে বের করে, এরকম বাবার লাশটাকে যখন ঘর থেকে বের করে, যখন কবরস্থ করবে, বাড়ির মধ্যে আইসা দেখবা বাবার যেখানে ঘুমাইতো বিছানাটা খালি দেখা যায়, মার বিছানাটা খালি দেখা যায়, তখন মারা দেখা যায় না। বাবা আব্বুকে ডাক দিতে পারো না, বাবাকে ডাক দিতে পারো না, তখন বুঝবা মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস। কথা বলে না ঠিক কিনা? নবী বললেন, একটা মানুষ যখন মারা যায়, বাবা যখন মারা যায়, তুমি মনে করতে হবে তোমার আসমানটা ভেঙে গেছে। বাবা মারা গেলে মনে করতে হবে আসমান ভেঙে গেছে। ভাই যখন মারা যায়, মনে করতে হবে তোমার ডাইন হাত ভেঙে গেছে। এই জন্য মনটা একটু নরম করেন। কোন জিন্দিগি করতেছেন, কেমন জিন্দিগি? মা আজকে নাই পৃথিবীর মধ্যে। আমার পূর্বের বক্তা বললেন, পৃথিবীর মধ্যে যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, একমাত্র মার দুয়ার বরকতে। আরো জোরে, আরো জোরে একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মার দুয়ার বরকতে 15 দিনে, মাত্র 15 দিনে
30 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছিলেন খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ যখন 15 দিনে 30 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন, খাজা গরিবে নওয়াজ তার মার কাছে আসলেন। আইসা বলে, আম্মা একটা সুখবর আছে। কি রে বাবা? গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, কি বাবা কি সুসংবাদ আছে, কি সুখবর আছে? আম্মা আমার হাতে 15 দিনে 30 লক্ষ হিন্দু মানুষ মুসলমান হয়েছে। জোরে কর না, জোরে কর না। মা কো, বাবা এটা কি তোমার পাওয়ার মনে করতেছো? তুমি কি তোমার পাওয়ার মনে করতেছো? তুমি যখন যাও দাওয়াত দিতে, আমি মা তখন নামাজের মশলাটা দিয়া সেজদার মধ্যে পড়ে পড়ে তোমার জন্য দোয়া করি। বাবা আমি তোর মা, খাজা গরিবে নওয়াজ তোর মা, তুই যা তখন ইসলামের দাওয়াত দিতি, আমি মা তখন সেজদার অবস্থায় তোর জন্য দোয়া করি। আল্লাহ তোর উপর তখন আল্লাহ রাব্বুল আলামিন যেন তোর উপর রহমত নাজিল করেন। ওই রহমতের মাধ্যমে তুমি 15 দিনে 30 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছো। মা, মা কেমন জিনিস? বাইজিদ বুস্তামি কো, আমি মার দুয়ার বরকতে সুলতানুল আরিফিন হলাম। মার দুয়ার বরকতে সুলতানুল আরিফিন। সুবহানাল্লাহ বলেন না। মা, মা এমন জিনিস। ঈসা নবীর জামানায়, ঈসা নবীর জামানায় একজন ব্যক্তি প্রায় 450 বছর পাথরের ভিতরে ডুইকা ডুইকা জান্নাতি ফল খাইলো। ঈসা নবী জিজ্ঞাসা করে, ভাই তুমি কি জিন্দা না মৃত? আমি জিন্দা। তো এত গুণ কিভাবে? এত গুণ কিভাবে? 450 বছর এই পাথরের ভিতর ডুইকা ডুইকা আমি ফল খাচ্ছি। দুনিয়ার কোনো ফল নই, দুনিয়ার কোনো খাবার নই। তাহলে কি খাচ্ছ? জান্নাতি ফল খাইতেছি। কিসের কিভাবে তুমি এত নিয়ামত পাইছো, এত বরকত পাইছো, এত রিজিক পাইছো? ওই ব্যক্তি বলতেছে, একমাত্র আমার মার দুয়ার বরকতে। জোরে বলেন, জোরে বলা যাবে আল্লাহু আকবার। একসাথে বলো আল্লাহু আকবার। মার দুয়ার বরকতে ঈসা নবীর জামানায় 450 বছর মার দুয়ার বরকতে জান্নাতে, পাথরের ভিতরে জান্নাতি ফল, জান্নাতি আঙ্গুর, জান্নাতি আনার মার দুয়ার বরকতে খাইছে। সুবহানাল্লাহ বলেন না। মুসা নবীর জামানায় কত ইতিহাস, এক একটা ঘটনা নিয়ে কথা বললে 2-3 ঘন্টা সময় লাগবে। আমি শুধু থিমগুলো বলছি। মুসা নবীর জামানায় মুসা নবী বলে, আল্লাহ আমার সাথে তুমি কাকে জান্নাতি দিবা? আমার আল্লাহ কো, মুসা তোমার সাথে একটা জান্নাতি দিব। কাকে দিবা আল্লাহ? তোমার সাথে একজন কসাই জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কইতেন না? কইয়া আল্লাহ এটা কি বললেন? একটা কসাই তো কত বাটফার হইতে পারে, কত সিটার হইতে পারে, মৃত্যু হইতে পারে, কত কিছু হইতে পারে, পাপে হইতে পারে। কয় হাই হে মুসা, কসাই তোমার সাথে জান্নাতে যাইব। আল্লাহ আপনি এটা কি করলেন? আমি মুসা নবী শরীর রাগ ছিল। আল্লাহ এটা কি বললেন? আমার সাথে নবীর জান্নাতে দিতেন, একটা বন্ধু হিসাবে নবীর দিতেন, বড় একটা ওলি আল্লাহ দিতেন। আপনি একটা কসাই দিয়ে আমার জান্নাতে পাঠাইবেন? আল্লাহু আকবার বলা যাবে? মুসা নবী কো, আল্লাহ একটা কসাই। কো মুসা রে, হে মুসা শুন, কিসের জন্য এই কসাইয়ের দোয়া আমি আল্লাহ কবুল করেছি? একমাত্র তার মা দোয়া করছে, আল্লাহ যেন তার মা দোয়া করছে তুমি মুসা নবীর সাথে যেন তার কসাই ছেলেটা জান্নাতে একসাথে থাকে। আমি আল্লাহ দোয়াটা ফিরাই দিতে পারি না। সুবহানাল্লাহ। কি চিন্তা করছেন? মা এমন জিনিস। আজকে অনেকের মা নাই, অনেকের আব্বা নাই। আজকে কবর দেশে আছেন, কবরের মধ্যে যায় দেখেন আজকে রুহগুলো কবরের চতুর্পাশে এতিমের মতন, মিসকিনের মতন প্যান্ডেলের চতুর্পাশে ঘুরতেছেন আর বলতেছেন, বাবা একটু হুজুরের হাতের হাত মিলাইয়া একটু আল্লাহর কাছে সেখানে বাসা বলস না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হবে। এই জন্য তো মাহফিল, এই জন্য তো মাহফিল। আল্লাহর পয়গম্বর দেখবেন আয়েশা 3 নাম্বার কষ্ট হলো রুটার জন্য। ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার কষ্ট কোন সময়? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো শোনো আয়েশা,
3 নম্বর কষ্ট হইল একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটা যখন মারা যায়, ওই মানুষটা মারা গেলেন, মানুষটাকে যখন দৌত করার জন্য যখন মশারির ভিতরে ঢোকায়, তখন মানুষটার শরীরের মধ্যে আমরা মাজন করি। মানুষটার শরীরের মধ্যে যখন মাজন করি, মাজন করলে শরীরের মধ্যে যখন সাবান লাগাই ঘষা দেই, তখন রুটা ফুফে। আমার শরীরটার মধ্যে এত জোরে মাজন করিস না, আস্তে 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 মাজন কর। কারণ কি জানোস নি, এই মুহূর্তে কতক্ষণ পড়বে মালাকুল মউত আজরাইল যখন আমার রুটা কবজ করেছে, আমি অনুভব করেছি আমার শরীরের মধ্যে একটা রগ আর লাগানো নাই, সবগুলো রগ ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। আমার শরীরে ধরতে দূরে আমি ব্যথা অনুভব করতে দেরি না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা কিভাবে পাইলাম? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওনার আম্মা জান মরিয়ম বলে, বাবা, হে বাবা ঈসা, আমার বড় শখ, আমি মরিয়মের বড় শখ। আম্মা কিসের জন্য? ফল খাওয়ার জন্য, আঙ্গুর ফল খাবো। ঈসা নবী বলে, আম্মা চিন্তা করেন না, আম্মা মরিয়ম চিন্তা করেন না গো আম্মা, আপনি ঈসা নবীর কাছে বলছেন ফল খাওয়ার জন্য, দাঁড়ান দাঁড়ান অপেক্ষা করেন, আমি একটু ফল নিয়ে আসতেছি। যখন ঈসা নবী গেলেন ফল আনার জন্য, ঈসা নবী যখন ফল আনতে গেলেন, এই মুহূর্তে মরিয়ম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। মরিয়ম রেডি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে, আমি আজরাইলকে পাঠাইছে, তুমি মরিয়ম রেডি হয়ে যাও। মরিয়মকে আমার সন্তান ঈসা নবী গেছে ফল আনতে। আল্লাহু আকবার বলেন না। আমার সন্তান ঈসা নবী গেছে ফল আনার জন্য। আমার ঈসা আসলে তুমি যেটা খুশি সেইটা করো। কয় এতটুক সময় আমার কাছে নাই, এতটুক সময় আমার কাছে নাই, এতটুক সময় নাই। ঈসা নবীর আম্মা মরিয়ম বলে, ঠিক আছে, যদি এতক্ষণ পর্যন্ত আপনার সময় না থাকে, আপনার যেটা খুশি করতে পারেন। তবে শুনেন, হে ঈসা নবীর আম্মা মরিয়ম, আমি আজরাইল যখন আপনার রূহটা কবজ করব, মুমিন বান্দির রূহটা যখন কবজ করি, তখন একটা ময়দার ভিতর থেকে যখন একটা চুল বাইর করলে ময়দাটা যেই রকম টের পায় না, আমি আপনার রূহটা বাইর করতে আপনি একটু টের পাবেন না। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঈসা নবীর আম্মা বলে, যাও, তোমাকে অনুমতি দিলাম। ঈসা নবী গেছে কি করার জন্য? ফল আনতে গেছে। ঈসা নবীর আম্মা আনকমন একটু আস। ঈসা নবীর আম্মা গেলেন ফল আন, ঈসা নবীর আম্মার জন্য ঈসা নবী গেলেন ফল আনার জন্য। এদিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির। ঈসা নবী আম্মা জানের কাছে যখন হাজির, রূহটা কবজ করলেন। কবজ করে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা নবী আসছে, আয়েশা দেখে আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা মরিয়ম নাই, আম্মা মরিয়ম আলাইহিস সালাম নাই। ঈসা নবী বলে, জীবনে কত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ জিন্দা করলাম। আল্লাহু আকবার বলেন না। ঈসা নবীর একটা মুজিজা ছিল, কুম্বি ইজনিল্লাহ বললে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাইতো। ঈসা নবী বললে, জীবনে কত হাজার হাজার মানুষ আমি ঈসা নবী জিন্দা করলাম। এই মালাকুল মউত আজরাইল, আমার আম্মা জানকে এসেছিস রূহ কবজ করার জন্য। ঈসা নবী বলে, আল্লাহ এটা কেমন হয়ে গেল? আমার আম্মা আমাকে পাঠাইলে ফল আনার জন্য, আমি এটা মানি না। ঈসা নবী বললে, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ঈসা নবীর আম্মা যখন মৃত অবস্থায় শুয়ে রইলেন, আল্লাহু আকবার বলা যাবে? ঈসা নবীর আম্মা মৃত অবস্থায় যখন পড়ে রইলেন, ঈসা নবী তখন বাড়িতে এসে বলে, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যান আম্মা যান। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। ঈসা নবীর আম্মা যখন জিন্দা হয়ে গেল, মরিয়ম আলাইহিস সালামকে, বাবা ঈসা ফল আনসুত্রে বাবা? কজি আম্মা ফল আনছি। ফল খাইবেন নি? কর না। ঈসা শুন,
তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান রিসা, মরণের কত কষ্ট তোমাকে শোনায়া দে। আজরাইল আলাইহিস সালাম এসেছিল আমার সাথে কথা বলার জন্য। আজরাইল আলাইহিস সালামকে ময়দার ভিতর থেকে একটা চুল বাহির করলে যে এরকম ময়দা কোনো টের পায় না, ময়দা কোনো টের পাবে না। আমাকে বলেছে এরকম টের পাবো না। আমি ঈসা নবী তোমার আম্মা মরিয়ম চিন্তা করাম, আমাকে যখন রূহটা কবজ করলাম, ঈসা নবীর আম্মা বলতেছেন আমাকে যখন রূহটা কবজ করতেছে আমি অনুভব করতেছি একটা জীবিত অবস্থায় বকরিরে চামড়া টাইনা যখন 70 পাল্লা চামড়া তুললে যে এরকম কষ্ট হয়, আমি ঈসা নবীর আম্মা, তুমি ঈসা নবীর আম্মার কাছে এর চেয়ে তার কষ্ট বেশি অনুভব করেছি। জোরে কোন আল্লাহু আকবার। ঈসা নবীর আম্মাকে আজরাইল বলেছে কোন কষ্ট দেব না, কষ্ট না দিলে যদি অবস্থা হয়, এই নারুর আব্বারা, এই নারুর আম্মারা শুনে যান, কি নিয়ে বড়াই করছেন, কি নিয়ে বসে আছেন? এখনো সময় আছে। এখন ভাবিলে কি হবে গো? যা হওয়ার তা হয়ে গেছে। এখনো সময় আছে, নামাজ পড়েন, এখনো সময় আছে, ইবাদত করেন, এখনো সময় আছে, আল্লাহ রাসূলের পথে থাকেন। আল্লাহু আকবার বলেন না? ঈসা নবীর আম্মা এরকম বললো। ঈসা নবী বলে আম্মা জান, বুঝতে বাকি নাই, একটা মুমিন যদি এত কষ্ট হয় রূহটা কবজ করতে, একজন নাফরমান বান্দার কত কষ্ট হবে একটু অনুভব করে দেখেন। কথা বলেন না ঠিক কিনা? এক দর্শন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকার কাছে বলছেন, আয়েশা, হে আয়েশা, সবচেয়ে কষ্ট রুহটার জন্য 3 নাম্বার স্থান। মানুষটাকে যখন দৌত করানো হয় তখন মানুষটার রগগুলো ছিঁড়া। একটা মানুষ মারা গেলে যারা লাশ দৌত করেন অথবা যারা কবর দেন, একটা মানুষ যদি পাসপোর্ট পাস হয়, মইরা গেলে গা কোনা লাশটা বাইরে গেছে, কথা কন না, কোনা একটু বড় হয়ে গেছে গা লাশটা, কে লেগা ও লাশ ছাইরা দিছে, কে লেগা ওই হাতের রগগুলো আর হাত ছিঁড়া গেছে, পায়ের রোগগুলো ছিঁড়ে গেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সুরত, হাকিকত সুরত যদি কেউ দেখতো তাহলে বুঝতে পারতো। হাকিকত সুরত হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের রূহ, দুটা চক্ষু, এক একটা চক্ষু নীল নদের চাইতে আরো বড়। প্রথম আসমানে মাথা আর জমিন হলো পা। হাকিকতের সুরত। আয় হায়, আল্লাহু আকবার বলেন না? 7 সমুদ্র 13 নদীর পানি যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে ডাইলা দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ওই আজরাইল কি আমাদের কাছে একদিন আসবো? হ্যাঁ আসবে? তাহলে বেশি বেশি সুদ খায় নাকি? ঘুষ খাওয়া যাবে? মিছা কথা খাওয়া যাবে? পরের হক মারা যাবে? ওয়াস্তিগুলো আপনি যতই যত বড় আলেম হন না কেন, কাবা শরীফ ইমাম, যত বড় মুফতি মুহাদ্দিস হন না কেন, পরের হক মারছেন একদম হাসর মধ্যে বাইরে ফাড়াই লইব। কথা কোনো ঠিক কিনা? আয় হায়, অবস্থা খারাপ করে ফেলবে। পরের হক, হকুল্লাহ, হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আজকে আমি আলোচনা করছি আমলি আলোচনা করার দরকার আছে কি নাই? ইনশাল্লাহ অন্য দিন অন্য ব্যাপার আলোচনা করি। আমি চিন্তা করে দেখলাম আমি গ্রামে আসলাম, একটু আমলি আলোচনা করার দরকার। হকুল্লাহ, হকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফও দিতে পারে, নাও দিতে পারে। বান্দার হক যতদিন পর্যন্ত বান্দার কাছে মাফ না চাইবে, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আপনি
পৃথিবীর যে কোনো বড় আলেম হন না কেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ দিবে না। আপনি বান্দার এক হাত জমির মধ্যে চাষ করে দান খাচ্ছেন, আপনার বান্দা নিরহ বান্দা বিচার দেয় না, নিশিরাতে রাখ দে, আল্লাহ তুই আমার আধা কানি এক কানি হেতের জায়গার মধ্যে অনেকটা জায়গা সে দখল করে আছে, আল্লাহ তুমি তো আল্লাহ দেখতেছো, আল্লাহ এটার বিচার তুমি আল্লাহ কইর। নিশিরাত্রে যখন আল্লাহর কাছে বিচার দেয় আমার আল্লাহ শুনিনি? জোরে বলেন না, জোরে বলেন না, শুনে। যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে মাফ না চাইবেন, বান্দা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ দিবে না। কি ওয়াজ করব? পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত অলিকুলের শিরোমণি গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা জানের নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। সুবহানাল্লাহ বলেন না। আবু সালেহ মুসা জঙ্গি একদিন আসর নামাজের উজু বানাচ্ছেন, হঠাৎ করে দজলা নদীর উপর দিয়ে একটা আনার ফল বেশে বেশে যাচ্ছে। আবু সালেহ মুসা জঙ্গিকে এত সুন্দর ফল কই থেকে আসছে? পেটও কিছু খিদা ছিল, ফলটাকে নিছে, নিয়া ভাঙ্গিয়া ফলটারে খেয়ে ফেলছে। আল্লাহু আকবার বলবেন। চিনে যান, বান্দার হকটা চিনে যান। আয় হায় বান্দা রে, আল্লাহর কাছে তো দাঁড়াইতে হবে রে বান্দা। আবু সালেহ মুসা জঙ্গি আবু আব্দুল কাদের জিলানীর আব্বাজান, তখন উনি বিয়ে করেননি, মাত্র 18 বছরের যুবক। এই ফলটা দেখা ভালো লাগছে, খেয়ে ফেলছে। খাওয়ার পর হঠাৎ করে ধ্যানের মধ্যে পড়ে গেল, আয় হায় ফল যে খেয়ে ফেললাম, ফলের মালিক কে? এই ফলের বাড়ি কোথায়? কোন বাগান থেকে আইছে? ওই বাগানের মালিকের কাছে যদি ক্ষমা না চাই, বাগানের মালিক যদি হাসর ময়দানে আল্লাহ আমার ফল গাছে থেকে ফল গেছে, তোমার এক বান্দা মনে খেয়ে ফেলছে, যদি বিচার দেন আমি আবু সালেহ মুসা জঙ্গির কি অবস্থা হবে? ইত্তাকুল্লাহ, তখন আল্লাহর ভয় আবু সালেহ মুসা জঙ্গির ভিতরে ঢুকিয়া গেল। সুবহানাল্লাহ বলেন না। বুঝেন? অনেক উপরে নদীর স্রোত বেশে বেশে যাচ্ছিল, আনার ফলটা তো খেয়ে ফেললো। আবু সালেহ মুসা জঙ্গি নদীর পাড় দিয়ে হেঁটে 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 যাচ্ছেন উপর দিকে যাচ্ছেন। উপর দিকে যখন যাচ্ছেন, বহু দূরে আব্দুল্লাহ ইবনে সাউমি, বাগানের মালিক, কাজী সাহেব, ওই জামানার কাজী সাহেব, আবু সালেহ মুসা জঙ্গি ওই বাগানের কাছে যাওয়ার পরে একজনকে দেখে বলে, ভাই বাগানের মালিক কি আপনি? না। তো বাগানের মালিক কে? ওই ঘরের ভিতরে আছেন। উনি কে? আব্দুল্লাহ ইবনে সাউমি। সুবহানাল্লাহ বলেন না। কাজী আব্দুল্লাহ ইবনে সাউমি এই বাগানের মালিক, ওনার সাথে একটু দেখা করতে পারি? উনি আছেন, যান ভিতরে যান, দেখা করেন। কাজী আব্দুল্লাহ ইবনে সাউমির কাছে বলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি কে? হুজুর আমি পথিক। তো এখানে এসেছেন কেন? হুজুর মনে হয় আপনার এই বাগান থেকে একটা ফল, আনার ফল বেশে বেশে যাচ্ছিল। হুজুর আমি এই ফলটা তো নদীর মধ্যে পেয়ে খেয়ে ফেলেছি। হুজুর আমার কি একটু মাফ করা যায় না? হায় হায় হায়, উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। কোথায় ফল? কত হাজার ফল মানুষে চুরি করে নিয়ে যাইতেছে। আর এটা কোন মানুষ রে? উনি কোন মানুষ? যেই মানুষ নদীর মধ্যে ফল পড়ল, খেয়ে ফেললেন, খেয়ে আসছে মাফ চাওয়ার জন্য। এই ফলটা তো আমার বাগানে হতেও পারে, নাও হতে পারে। কে ফলাইছে নদীর মধ্যে আমিও তো জানি না। আয় হায়, মানুষটা যেহেতু এসেছে তাকে অবশ্যই তাকে নিয়ে গবেষণা করার দরকার। তাকে আমি এমনি ছাড়তেছি না। সুবহানাল্লাহ বলেন না। আসেন, মাপ চান। ফল খাইছেন, কার অনুমতি নিয়ে খাইছেন? সুবহানাল্লাহ। মানুষ দেখেন একটু অনেক সময় নরম হয়ে গেলে গরম হয়ে ধরে, যাইটা ধরে। উনি কোন যাত্রাছে দেখেন, উনার কত সারি। উনি তো সাধারণত মানুষ না, রতনের রতন চিনে। সুবহানাল্লাহ কইতেন না।
উনি তো সাধারণত মানুষ না, ফলের মাপ চাইতে আইছে। আমি দেখি তার ভিতর কি মাল আছে, তার ভিতর কি হাকিকত আছে। আমি কাজী সাহেব এগুলো আস্তে আস্তে বাহির করবো। সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যক্তি মাপ যদি পাইতে চাও তাহলে আমার শর্ত আছে। হুজুর কি শর্ত? শর্ত 1 নম্বর শর্ত হইল তুমি আমার এই বাগানের কমপক্ষে 4 বছর খেদমত করতে হইব। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর? যদি আমরা খাইতাম আর যায়া যদি কইতাম যে মাফ করে দেন না, আর এবার যদি কইতে 4 বছর এই বাগানের খেদমত করতাম, গালিটা কেমনে লইলে? হ্যাঁ, গালিটার তো মানে অস্তিত্ব আর থাকল না, গালির নাম আর গালি থাকলো না। কথা কোনো ঠিক কিনা? ওয়াজ বুঝতেছেন? হায় হায়, আবু সালেহ মুসা জঙ্গি বিয়ে করেননি, এমনি হইছে আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরার মা বোনেরা মাশাআল্লাহ, আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমার মা বোনরা সবাই, মা তো আমাদেরই, বোন তো আমাদেরই, তাদের জন্য দোয়া করি। মা গো, সন্তান যখন গর্ভে যায় তখন আপনি মোবাইল নিয়া টিকটক করেন না, মোবাইল দিয়া ওই আপনি মোটামুটি ছবি টবি তুললেন না। এখন তো মাশাআল্লাহ বিভিন্ন সিনেমা টিনেমা আসেনি পেটের থেকে সন্তান বাইরে লক্ষ্য আমার দেনাম্মা পাবজি খেলাম, তে ভিতরে আসলে পাবজি, বাইরে হয়েছে কি পাবজি খেলবো, ফ্রি ফায়ার খেলবো। তো যেটা শিক্ষাইছে সেইটা না। কথা কোনো ঠিক কিনা? কষ্ট পাইতেছে? আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে, যদিও চিৎকার দেন হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে অবশ্যই। এ আবু সালেহ মুসা জঙ্গি ওনার আব্বা যান হুজুর কাজী আব্দুল্লাহ ইবনে সাউমি, আপনি যদি মাপ দেন আমি 4 বছর না বেশি করাম। এ লাগিয়ে গেছে খেদমতে, যখন লাগছে হুজুর 4 বছর দইছে। এই মিয়া 4 বছর দইছে, আমারই তো জানা আছে, তুমি কইছো কিরে? আর জরিমানা লাগছে 4 বছর, 8 বছর, আবার 4 বছর গেছে, আবার এই অবস্থা। এইভাবে করতে করতে 12 বছর। বেটা 12 বছর করার পরে যখন কাজী সাহেবের কাছে গেছে, হুজুর মাফ করা কি যায় না? 12 বছর তো হয়েছে, অপরাধ তো আর বেশি করি নাই, একটা আনার ফল খাইছি। এই মেয়ে আনার ফল যে খাইছো, আনার ফল কি তুমি বানাইতে পারো? আনার ফলের মালিক তো আমি, তুমি যে খাইছো আনার ফল কি বানাইতে পারবা? না বানাইতে পারবো না। তুমি 12 বছর করছো, আবার এটার হিসাব জঙ্গা করে। সুবহানাল্লাহ কর না? হুজুর মাফ করা যায় না? হ্যাঁ যাই। আর একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা মেয়ে আছে, যার নাম উম্মুল খয়ের ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মেয়ে আছে, শুনছিলাম আমার মেয়েটার কোনোদিন দেখছুনি 12 বছরের মধ্যে? না, কোনোদিনে দেখি নাই। বুঝে যান আজকে ওয়াজ, কোনোদিন দেখি, তবে শুনছি আপনার মেয়ে আছে উম্মুল খয়ের ফাতিমা, কোনোদিন দেখি নাই। ওই মেয়ের কথা শুনছো? না, কোনোদিন শুনি নাই। ওই মেয়ের কোনোদিন উচ্চস্বরে কথা বলতে দেখছো? না, কোনোদিন দেখি নাই। আমার মেয়ে আছে, এই মেয়েটার তোমার বিয়ে করতে হইব, যদি বিয়ে করো তাইলে তোমার আমি মাফ দিতাম। সত্যি? জি। ঠিক আছে, আপনি যদি মাপ দেন বিয়ে করতে কোনো সমস্যা। আরে বেড়া, তুই যে বিয়ে করতে কইস, আমার মেয়ের তো 5টা সমস্যা আছে। বাফে কইতাছে কাজী আব্দুল্লাহ ইবনে সাউমি বলতেছে আমার মেয়ের তো 5টা সমস্যা। হুজুর এটা কি? 1 নম্বর সমস্যা, আমার মেয়ে কথা কইতে পারে না, ইয়া আল্লাহ। 2 নম্বর সমস্যা, আমার মেয়ে সোয়া দেয় না। 3 নম্বর সমস্যা, আমার মেয়ে কানে শুনে না। 4 নম্বর সমস্যা, আমার মেয়ে হাঁটতে পারে না। 5 নম্বর সমস্যা, আমার মেয়ে এমন কালা একদম অবস্থা যাইত যাবার সালা আসেনি কথা। আমার মেয়ে এমন কালো, তুমি দেখলো তো বাবা পছন্দ করতে না। হুজুর মাপ দেন, পছন্দ করাম না করাম এটা সে পরের কথা, মাপ দেন আগে। সুবহানাল্লাহ। বিয়ে করলেন, অনেক লম্বা ইতিহাস। বিয়ে করার পরে বাংলা ঘরে গেলেন, হাতের মধ্যে গ্লাস শরবতের, 1 হাতে পাখা, ঘরে টুকি দিলেন, আসতে পারি? জি আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখনই কথা বললেন আবু সালেহ মুসা জঙ্গি গড়ের মধ্যে ঢুকতে দেরি, বসেন, বুঝছি, বল। সুবহানাল্লাহ কইতেন না? গড়ের মধ্যে ঢুকতে দেরি, বের হইতে দেরি না। দূরে গেছে কাজী সাহেবের কাছে, আব্দুল্লাহ ইবনে সাউমি, হুজুর কোন গরু পাঠাইছেন? বুল গরু মনে পাঠাইছেন। কি রে বাপ, কি হয়েছে তোমার, কি হয়েছে? ঘরের মধ্যে ঢুকতে দেরি, এত সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর একজন মহিলা, একজন নারী, একজন মেয়ে বসে আছে, আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক হাতের মধ্যে দেখলাম শরবতের গ্লাস, আর এক হাতের মধ্যে দেখলাম হাত পাখা। আমি দেখা বই পাই গেছি, আমি না আবার কোন অপরাধ করে লাইছি না, আমার কোনো টেস্ট টুস করতেছেননি। আল্লাহু আকবার বলেন না? তো বাবা, তুমি অপরাধ করো নাই, তুমি যে বিয়ে করছো না দেখে বিয়ে করছো, যে স্ত্রীকে বিয়ে করছো ওই স্ত্রীকে তুমি যাই দেখছো। কুজু তোলে আপনি মিথ্যা কথা বলেন কেন? কাজী আব্দুল্লাহ ইবনে সাওমি বলে, বাবা আমার মেয়ের ব্যাপারে আমি বললাম, আমার মেয়ে কথা বলতে পারে না। কিসের জন্য বলেছি? তুমি আব্দুল্লাহ ইবনে সাওমি, আমি কেন বলেছি? হে আবু সালেহ মুসা জঙ্গি, শুনে যাও, কিসের জন্য বলেছি? আমার মেয়ে কথা বলতে পারে না। আমার মেয়ে এই দুইটা ঠোঁট দিয়ে এই জবানের কথা দুনিয়ার কোনো পর পুরুষের কানে আজও পর্যন্ত যায় নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়ে কথা বলতে পারে না। তাইলে বললেন কোন আপনার মেয়ে চোখে দেখতে পারে না? চোখে দেখে না, চোখে দেখে না। আবু সালেহ মুসা জঙ্গি যখন বললেন চোখে দেখে না, বললেন কেন? আমার মেয়ে এই দুইটা চোখ দিয়ে কোনোদিন পর পুরুষকে দেখে নাই। তাইলে বললেন কেন কানে শুনে না? কেন বললেন কানে শুনে না? এই জন্য বললাম কোনোদিন কোনো পর পুরুষের সাউন্ড আমার মেয়ের কানের মধ্যে আসে নাই। তাইলে কেন বললেন হাঁটতে পারে না? আমার মেয়ে পাও দিয়ে কোনোদিন হেঁটে হেঁটে পর পুরুষের বাড়িতে যাই নাই। কেন আমার মেয়ে কালো বললেন? আপনার মেয়ে কালো বললেন, এই জন্য কালো বললাম। আমার মেয়ে সুন্দর না কালো? সুন্দর না কালো? আশেপাশে কোনো পরপুরুষ আমার মেয়েকে কোনোদিন দেখে নাই। জোর বল না ইয়া রাসূলুল্লাহ। কান্তাস করেন। ওনার ঘরে কি আব্দুল কাদের জিলানী আসবে না সালমান শাহ আসবে? সুবহানাল্লাহ কইতেন না? মান্নাইব মান্না, হায় হায়, আব্দুল কাদের জিলানী আসবে। এই জন্য মা, হে নারুর আম্মারা, আপনারা একটু পর্দা করেন। আপনারা আমার মা, আপনার আমার মা। আমার নবীজি বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন না? 3 শ্রেণীর মানুষ। এক, মা বাবার অবাধ্য আসেনি সন্তান, মা বাবার অভিশাপ নিচ্ছে এমন সন্তান আছে না? আছে না? 1 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। 2 নাম্বার, কোন মানুষ নেশাগ্রস্ত, মদে আসক্ত হয়ে যায়, নেশা, ইয়াবা, ডেন্ডি আসেনি আসেনি, এগুলোতে মদে আসক্ত হয়ে যায়, নেশাগ্রস্ত মানুষ, মাতাল মানুষ জান্নাতে যাবে না, আমার নবীজি বললেন। 3 নাম্বার হলেন কোন দায়ুস মহিলা, 40 জন পুরুষ একজন মহিলাকে পর পুরুষ দেখেছে, ওই মহিলা জান্নাতে যাবে না। এই কথাটা বললে আমার মারা পছন্দ করতো না। হুজুর, আমরা ভাল লাগে মার্কেটে যেতাম, আপনি দিয়ে আমরা একদম আত্ম বাইন্দা লাইতেছেন। মাগো, আমি আপনার সন্তান, আপনি জান্নাতে যান, আপনি জান্নাতে যান, আমি সেটা চাই। কথা বলেন না? কথা বলেন না? এজন্য দায়ুস জান্নাতে যাবে না। আপনার দায়ুস হবেন না। আপনার তো বাইজিদ বুস্তামির মা, আপনার আব্দুল কাদের জিলানীর মা নয়, নয়, আপনার রাহমাতুল্লিল আলামিনের আম্মা। সুবহানাল্লাহ বলেন না? রাহমাতুল্লিল আলামিন আপনার মতন মায়ের গর্ভে থেকে দুনিয়া। আপনারা তো এমন মা, ঈসা নবী এসেছেন। আপনারা তো এমন জাতি, মুসা কালিমুল্লাহ এসেছেন। আপনারা এমন জাতি, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন। আপনারা এমন জাতি যে না খাজা গরিবে নওয়াজ এসেছেন। কথা বলেন না? ঠিক কিনা? আপনারা মা, মা জাতি, মা জাতি, আপনার জান্নাতি। আপনার মা যারা
সহজে মহিলারা অল্প আমল করলে নাজাতের ব্যবস্থা পা। মা ফাতেমা বললেন মা ফাতেমা খাতুন জান্নাত ফাতেমা বললেন, একটা মহিলার ভিতরে যদি ইমানের পরে 4টা গুণ থাকে, কয়টা? 4টা গুণ থাকে। আমি ফাতেমা বললাম ওই মহিলাটা নিয়ে আমি ফাতেমা জান্নাতের মধ্যে প্রবেশ করব। ইমানের পরে 4টা গুণ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা। আমার ওয়াজ জীবনে ভালো লাগতেছে, চলবনি। 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার পর্দায় থাকা, 4 নাম্বার স্বামীর খেদমত করা। আমার নবী বলেন যদি আল্লাহর পরে কোনো সেজদার হুকুম থাকতো, স্ত্রীদেরকে বলতাম, সন্তান স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পরে যদি সেজদার বিধান হতো, আমার নবী স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব। মা আপনারা খুব, আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা যারা আছেন সবার যেন জান্নাতি আমল করা তৌফিক দান করে। মা ফাতেমা বলেন এই 4টা গুণ, বেশি কষ্ট লাগে না তো। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত মুস্ত করেন। 5 ওয়াক্ত কে কইছে? ফাতেমা, জান্নাতের রমণীদের সর্দারিনী। যে ফাতেমার কবর আমি গিয়ে আসছি জান্নাতুল বাকিতে, এখনো এই জান্নাতুল বাকিতে মা ফাতেমা বুক মুবারকের উপরে জায়গাটা ভিজা রয়েছে। মুআল্লিমকে জিজ্ঞাসা করলাম, যারা হাজী আছেন গিয়েছেন দেখবেন এখনো যত রৌদ্র আসুক মা ফাতেমার উপর সাইডটা ভিজা ভিজা দেখা যায়। মুআল্লিমকে জিজ্ঞাসা করলাম ভিজা কেন? ভিজা এই জন্য মা ফাতেমা এখনো কবরের মধ্যে শুয়ে শুয়ে উম্মতি মুহাম্মদের জন্য এখনো কবর কন্দন করছেন, এখনো কবর কাঁদতেছেন। যেই ফাতেমা এখনো উম্মতি মুহাম্মদের জন্য কবরে কাঁদতে পারে, ওই ফাতেমার আমলগুলো আমরা ধরে রাখার দরকার আছে কিনা? হাত তুলে আছে কিনা? মা ফাতেমা কান্দে। মা ফাতেমা কেমন ফাতেমা? ওই ফাতেমার আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় লম্বা লম্বা ইতিহাস ছোট আকারে বলছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার 3টা আবদার আপনি শুনবেন। আমার নবী কো খাদিজা কি আবদার? কি আবদার তুমি বলো না খাদিজা? কো ইয়া রাসূলুল্লাহ আমি যখন বিদায় হয়ে যাব আপনি বলেন না আপনার একটা জুব্বা মুবারক দিয়া আমি খাদিজাকে আপনি কাফনের কাপড়টা পরাইয়া দিবেন। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ আমি যখন বিদায় হয়ে যাব আপনি বলেন না আপনি আমার কবরের মধ্যে আমি কবরের নামার আগে আমার কবরটার মধ্যে আপনি গড়াগড়ি খেয়ে আসবেন। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর আবদার হলো আমার কাছে যখন মুনকার নাকির আসবে, মুনকার নাকির আসার পরে আমি উত্তর দেওয়ার আগে আপনি নবী একটু উত্তরটি দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না। আম্মা জান খাদিজা বিদায় হয়ে গেল, আম্মা জান খাদিজা বিদায় হয়ে গেল। নবী আবার দেখছেন 2 হাত ভেঙে গেছে, যা ধন সম্পদ সব কিছু নবীর রাস্তায় ইসলামের রাস্তায় কুরবান করে দিয়েছে। খাদিজা বিদায় হয়ে গেল। আম্মা জান খাদিজা যখন বিদায় হয়ে গেল, শেষ করে দিচ্ছে আলোচনা, এই ঘটনাটা বলি। আম্মা জান খাদিজা যখন বিদায় হয়ে গেল, আল্লাহর নবী কান্না শুরু করলেন। নবী আমার হঠাৎ করে খাদিজার মৃত্যুটা সহ্য করতে পারেনি। নবী আমার কান্না করলেন, নবীর কাছে ওসিয়ত করলেন 3টা। 1 নম্বর ওসিয়ত হলো নবীর জুব্বা মুবারক যেন খাদিজার কাফনের কাপড় হয়ে যায়। 2 নম্বর ওসিয়ত যেন খাদিজার কবরের মধ্যে নবী একটু গড়াগড়ি খায় আসে। 3 নম্বর ওসিয়ত হলো খাদিজার কবরে মুনকার নাকির আসার পূর্বে যেন মুনকার নাকির আসতে দেরি আমার নবী যেন জবাব সওয়াল উত্তরটি দিয়া দে। সুবহান। আমার নবী কো খাদিজা, হে খাদিজা তুমি কথাগুলো বললে কেন শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাদিজা এই কথাটি বললাম কেন শুনে যান। আপনি যখন আপনার জুব্বা মুবারক দিয়া আপনার নুরানি জুব্বা, সুবহানাল্লাহ বলবেন না, আপনার নুরানি জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরায়া দিবেন,
আমি খাদিজা অনুভব করাম আপনি নবীর জুব্বা মুবারক আমার সাথে আছে, আমি অনুভব করাম আপনি নবীও যেন আমার সাথে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যখন আমার কবরের মধ্যে ঘোরাঘুরি খাবেন আমি খাদিজা অনুভব করাম ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আমার কবরের মধ্যে যেন আপনি নবী আছেন। যে কবর আপনি ঘোরাঘুরি খাচ্ছেন এই কবরের মধ্যে জাহান্নামের কোনো আযাবের ফেরেশতারা আসবে না। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জান্নাতি মহিলা, তারপর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহু আকবার বলেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলে যাচ্ছেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অনুভব করা ওই কবরে জাহান্নামী ফেরেশতা আসবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন আমি খাদিজা কোন কবরের মধ্যে শোয়া দিবেন, কবরের মধ্যে যখন মুনকার নাকির আসবে আপনি নবী পাশে দাঁড়ায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি, আল্লাহু আকবার বলেন না, আপনি নবী আমার কবরের পাশে থাকবেন। আল্লাহর পয়গম্বর কবরের কোণার মধ্যে দাঁড়ায় বর্ষা রইলেন, এভাবে হাত নিয়ে তালকিন দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা আমার নবীর চোখের পানি কবরের মধ্যে পড়ে, খাদিজার কবরের মধ্যে আমার নবীর চোখের পানি পড়ে, ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে, মুনকার নাকির আসতেছে না, মুনকার নাকির আসে না, ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে। এমন সময় যখন মুনকার নাকির আসে না, হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কবরের মধ্যে মুনকার নাকির আসবে না, মুনকার নাকির আসার আগে আমার আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছে। আল্লাহু আকবার। মুনকার নাকির প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। খাদিজাকে কত ভালোবাসতেন, কত মায়া করতেন। ওই খাদিজার ইন্তেকালে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেমানার হয়ে গেলেন, এমন দুঃখিত হয়ে গেলেন। আমার আল্লাহ কো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনি খাদিজার জন্য এত আফসোস করছেন, আপনি আপনার মা আমিনার জন্য এত আফসোস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাদা আব্দুল মুত্তালিবের জন্য এত কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ এই কান্নার ফায়সালা, এই কান্নার রেজাল্ট, এই কান্নার ফল দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাইয়া দিচ্ছি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমি আল্লাহ বানিয়েছি, কাউকে আমার মেরাজে নেই নাই। আপনি নবীকে মেরাজে নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের আলাপ করব। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূল বাল্লা, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, তাকিবে নবী গো আমার কবরে, তাকিবে নবী গো আমার কবরে, লয়েন গগুলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, বল্লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, তাকিবে নবী গো শিয়ারা বসিয়া, তাকিবে নবী গো শিয়ারা বসিয়া, লয়েন গগুলে গোলাম বলে, লয়েন গগু মা বলে, ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, গোসল গড়ায়া কাফন পড়ায়া, গোসল গড়ায়া কাফন পড়ায়া, রাখিবে যখন কবর শোয়ায়া, রাখিবে যখন কবর শোয়ায়া, লয়েন গগুলে আপন
নজরে লয়ন গকুলে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল হাজর নারে তাকবীর নারে রিসালাত যেরকম মারহাবা। এই জন্য যে কথা বলতে চেয়েছিলাম, পরের হক মারা যাবে, আওয়াজ করতে হবে, পরের হক মারা যাবে। আপনার হাত কয়টা? হাত কয়টা? দুইটা। ডাইন হাতে আমল নামা আসলে জান্নাতি, বাম হাতে আমল নামা গেলে জাহান্নাম। আপনাকে আল্লাহ ছেড়ে দিলেন তো, এই গুড্ডির মতন আপনি উঠতে শুরু করলেন, নাটার মতন আমার আল্লাহ ছেড়ে দিয়ে রাখলেন, আপনি গুড্ডির মতন গুড়ির মতন উঠতে শুরু করলেন। উড়েন উড়েন উড়েন, আমার আল্লাহ বাধা দেই না। যেদিন নাটার মতন বলতে শুরু করবেন সেদিন টিয়ার পাইবেন। জোরে কোনা, জোরে কোনা। আপনাকে শুধু একটা এক্সাম্পল দেই, আপনার হাত, আপনার ভরি, ডাইনাতে আমল নামা আসলে আপনি জান্নাতি। অতএব পরের হক মারা যাবে, হক বলে বাদ, এটা বান্দার হক। মিথ্যা কথা বলা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, নামাজ ছাড়া যাবে, যাবে 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 না। হক হক অনেক কঠিন মারাত্মক জিনিস। বাইরের হক বায়ে মায়েরা খায় না, খায়। বাইরের হক বায়ে মেরে খাচ্ছে, দুনিয়াতে অনেক প্রমাণ আছে। বায়ে বায়ে মামলা মোকদ্দমা করছেন, শুধু ভাইয়েরা মিল্লা সব দলিল টলিল লয়া সব কবরে জাগা না। আয় হায়, এখন ভাবিলে কি হবে গো, যা হওয়ার তা। চিন্তা করে দেখেন, এত বড় বীর ফালোয়ান, কত বড় বড় বাচ্চা কবর যাইতে হইছে, কবরে যাইতে হইছে হালি হাতে। বাদশাহ বক্তে নসর, যার 8,000 সন্তান ছিল, 12,000 স্ত্রী ছিল, 12,000 স্ত্রী, 8,000 সন্তান ছিল। এত বড় বিশাল বড় দানিয়াল আলাইহিস সালামের জামানায় এত বড় রাজ্যের মালিক হওয়ার পরও একদম খালি হাতে। আল্লাহু আকবার বলা যাবে? জুলকারনাইন, মুসলমান বাদশার মধ্যে দুইজন বাদশাহ, একজন সুলাইমান আর একজন জুলকারনাইন। জুলকারনাইনের একটা ঘোড়া ছিল, ঘোড়াটাকে একবার চাবুক মারলেন, একটা লাফ মারতেন, এই ঘোড়াটা একটা লাফ মারতেন প্রায় 12,000 কিলোমিটার যাইত। আর জোরে আমি এনো ওয়াজ করাম, আপনার বাইর যায় বুঝতে হইতা সুবহানাল্লাহ কয়েন নাকিতা, জোরে বলা যাবে আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইন 1600 বছর হায়াত পাইছে, 1600 বছর সারা পৃথিবীর বাদশাহ ছিল। এই একটা বাড়ি মারতো ঘোড়াটারে, 12,000 কিলোমিটার যাইতো। এখন বাংলাদেশটার মনে আধা কাইকো লাগছে না, ঠিক নিও। কত কিলো বাংলাদেশ? সর্বোচ্চ 600-700 কিলোমিটার তেন টেকনাফ থেকে তেঁতুলিয়া 12,000 কিলো, মানে ইন্ডিয়া থেকে লাভ মারতো পাকিস্তান পারিয়া যায় আরেক দেশে পড়তো। আল্লাহু আকবার কইতেন না? এত সৌদি আরব হইছে 6,000 কিলো, সৌদি আরব পার হইয়া যেত, এতে সৌদি যেত এত স্প্রিড ঘোড়া। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ছাড়িনি। সুবহানাল্লাহ বলা যাবে না? আয়া সাদ্দাত জান্নাত বানাইছে, সাদ্দাত জান্নাত বানাইছে, জান্নাত 12,000 রুম দিয়া। কত হাজার? কত হাজার? 12,000 রুম দিয়া 8টা দরজা বিশিষ্ট কইরা সাদ্দাত জান্নাত বানাইছে। সাদ্দাত কো পৃথিবীর মধ্যে যত দামি দামি জিনিস আছে আমি আমার জান্নাতে, দুনিয়ার জান্নাতে লাগাম। লাগাইছে, রমণী দিছে 12,000 রুমের মধ্যে 12,000 রমণী দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? গিলমান বলা হয় ছোট হুর, হয়েছে রমণী। গিলমান বলা হয় ছোট ছোট বাচ্চা, তারা পানি টানি আগাই দিব, হেল্পারি করবো আর কি।
আগাই দিব, 12,000 হুর গিলমান দিছে, দিয়া খেদমত করব, মানুষ যাইব তার জান্নাতের মধ্যে। আমার আল্লাহ দেখি নিও, ওই নারুর আব্বারা মাঝে মাঝে আল্লাহ কি ফালাই জায়গা দেখিনি দেখে দেখে জুলুম কইরা কতদিন। আমার বড় বোন একটা কথা কইতো, গুলে মালে গেল দিন, গুলে মালে যাইল দিন, ইতা কইরা হাইবা কদিন। জোরে কোনা ঠিক কিনা? ইতা কইরা খাইবা কদিন? আমার আল্লাহ দেখিনি, পরের হক মাইরা খাইবেন, বাইরের হক ভাই আমার আল্লাহ দেখ। 12,000 রুম দিয়া, 22,000 কর্মী দিয়া, 24 বছর লাগায়া সাদ্দাত জান্নাত বানাইছে। জান্নাতে ডুববো, আমার আল্লাহ আজরাইল তে বেশি বাড়াবাড়ি করতেছে, তুই একটু যাস না। সুবহানাল্লাহ কোনা দাও। গেছে গিয়া উজির আদনান আসলো একজনের নাম উজির আদনান। যেদিন জান্নাত উদ্বোধন করব 10,000 ঘোড়া লইছে, 10,000 মানে জান্নাত বানাইছে ধরেন না নবীনগর, নারুর থেকে 10,000 ঘোড়া সাজায় সুজায় লয়া যাইতেছে জান্নাতে ঢুকবো। 9,994টা ঘোড়া ফিসে, তাই নিয়েছে 6 নম্বর ঘোড়াটা, আর 5টা ঘোড়া হয়েছে সামনে। ঘোড়াতে লামতে দিয়েছে, আমার আল্লাহ আজরাইল একটু ধাক্কা একটা দেশ না, সুবহানাল্লাহ কইতেন না? তো যখন ধাক্কা দিতে গেছে উজির আদনান তখন আজরাইল আলাইহিস সালাম ফকিরের বেশে, মানুষের বেশে গেছে দৃষ্টান্ত রাখার জন্য। যখন গেছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, আল্লামা কারি সৈয়দ আবুল কাসেম নুরী পীর সাহেব হুজুর কেবলার আগমন, নারই গ্রামের পক্ষ থেকে সবাই বলে মারহাবা। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। অনেক সুন্দর সুন্দর মজার ঘটনা ছিল, যদি কোনো দিন আবার রিজিকে রাখে। অনেক সুন্দর ঘটনা, অনেক আলোচনা ছেড়ে দিয়েছি, অনেক মজার মজার ঘটনা ছিল, ছেড়ে দিচ্ছি। যাওয়ার পূর্ব থেকে কথা বলছে, আপনাদের গ্রামে নারই নাও, কোন গ্রাম? নারই গ্রামের আমার 2-3টা ছেলে আমার তন্ত্র মাদ্রাসায়, আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে। তার নাম হচ্ছে সাকিব, একটা নাম হচ্ছে সাকিব, তার আব্বা নাম হচ্ছে এরশাদ, আরেকজন নাম হচ্ছে সোহেল। ছেলেগুলো অনেক ভদ্র, আমার মাদ্রাসায় তন্ত্র আবাসিক মাদ্রাসা থাকে। সোহেলের আব্বার নাম হচ্ছে মনির মিয়া। এদিকে আসেনি, এদিকে বিদেশ থাকে আর কি, 2 ভাই হেরা। আর কয় ভাই যেন মিল্লা দিল্লা আছে, তো এরা মাদ্রাসায় পড়ে। যদি আপনার কোনো সন্তানরা যদি ভালো মানে হাফেজ বানাইতে চান, আবাসিক মাদ্রাসা নিতে চান, তো আমার তন্তর বাস স্ট্যান্ডে আমার 2টা মাদ্রাসা, একটা মাদ্রাসা হচ্ছে মহিলা মাদ্রাসা, একটা মাদ্রাসা পুরুষ মাদ্রাসায়, সেখানে পাঠিয়ে দিবেন। অনেক গুরুত্বপূর্ণ মজার কথা ছিল। পীর সাহেব হুজুরকে বলে, আব্বা হুজুরকে বসে রেখে আমি আর কথা বললাম না। আমি আমার জাকির বাজানের জন্য, এই মাহফিলের কমিটি যারা আছেন তাদের পূর্বপুরুষের জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতের আলা মুকাম দান করেন। সবাই বলে আমিন, জোরে বলেন আমিন। এই বাড়িটার মধ্যে আল্লাহ রহমত প্রত্যেক বছর মাহফিলটা করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমি আর দোয়া করলাম, আব্বা হুজুরকে দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।